প্রিয় দর্শক, আজ আমার মানে দু চোখে জল বেরিয়ে যাচ্ছে। কারণ আমি আপনাদের কাছে ভোট চেয়েছিলাম মাহিয়া মাহির জন্য। শেষ পর্যন্ত কি দেখলাম, এই মাহিয়া মাহির সাপোর্ট করতে গিয়া আমার মান ইজ্জত কিছুই রইলো না। কারণ মাহিয়া মাহির বলছে আপনারা সবাই ভোট দিবেন, কিন্তু সে তার নিজের ভোটই দিতে পারে নাই। আমি এই দুঃখ কারে দেখাই? মাহিয়া মাহিকে দেখলে আমি জিজ্ঞাসা করতাম যে আপনি এত বড় প্রতারণা জনগণের সাথে কেমন করে করলেন। সে যে আসনে নমিনেশন নিয়েছে, সে যে আসনে যশোর থেকে, কিন্তু আসলে বন্ধু সে আসলে যশোরের ভোটারই না, কিন্তু সে কেন সেখানে নমিনেশন নিয়েছে আমি বুঝতে পারছি না। আর সরকারই বা কি ভেবে তাকে সেখান থেকে নমিনেশন দিয়েছে, এটা কতটা বা বৈধতা রয়েছে আর সেটা নিয়ে আসলে সন্দেহ আছে আমাদের, সেটাও নিয়েও প্রশ্ন তোলা যেতে পারে। কিন্তু যেই ওয়ার্ডের সে ভোটার না, সেখান থেকে কিভাবে নমিনেশন প্রাপ্ত হয় আর নমিনেশন নিয়ে যাই হোক, তিনি যেটা করেছেন প্রিয় বন্ধুরা, এই মাহিয়া মাহি সে কিন্তু সিম্পেথি, সেই সিম্পেথিটা তারা গ্রহণ করতে পেরেছে। সে জনগণের যে সিম্পেথি, ভবিষ্যতে যদি সে ইলেকশন করে আমার মনে হয় সে খুব ভালো করতে পারবে। তো যাই হোক, আপনারা জানেন যে আওয়ামী লীগের সাথে এই মাহিয়া মাহির ভরাডুবি। কিন্তু এখন প্রিয় বন্ধুরা, আমার একটা প্রশ্ন, এখন আপনারা বলবেন যে আমি এক মুখে কয় রকমের কথা বলি। আসলে মাহিয়া মাহিকে আমি যেটা বলেছি সেটা আমার এখন অন্তরের ছিল না, একদম একটু বাহিকই ছিল। তো বিষয়টা হচ্ছে মাহিয়া মাহি যেটা করেছে সেটা আমার মনে হয় জনগণের সাথে এটা করা তার ঠিক হয়নি। কেন ঠিক হয়নি? জনগণ তাকে ভোট দিত, যখন দেখেছে জনগণ তার কাতারে গিয়ে পৌঁছাইছে, জনগণের কাছে গিয়েছে, কিন্তু সে নিজেই ওই এলাকার ভোটার না, নিজেই ভোট দিতে পারছে না, তো জনগণ তাকে কিভাবে ভোট দেবে? এক, দ্বিতীয় কথা, এই উড়ে এসে জুড়ে বসার মতো তার গল্পটা আপনারা সবাই জানেন। সে কিন্তু যশোরের কেউই না, বা তার নানা বাড়ি যেটা জানা যায় যশোরের। তো সে সেখান থেকে, আমার প্রশ্ন হচ্ছে সে কিভাবে এই নমিনেশন পেপার দাখিল করে সেই ওয়ার্ড থেকে, যেহেতু সেখানে তিনি ভোটার না। আমি বুঝতে পারছি না এটা কিভাবে সম্ভব। যাই হোক, নির্বাচন কমিশন কি কোনটা চেয়েছে, আমার মনে হয় এদেরকে কাজে লাগিয়েছে একটু মাঠ চাঙ্গা করার জন্য আমার মনে হচ্ছে, আমি জানি না। আমি আসলে রাজনীতির এত বড় বিশ্লেষক না প্রিয় বন্ধুরা। আমার মনে হচ্ছে ওই হিরো আলমের মতো কিছু ডেউটিন মার্কা প্রার্থী, তারপরে আছে কিছু এই যে মাহিয়া মাহির মতো এরকম কিছু প্রার্থী, তাদেরকে নিয়ে আসলে মাঠ গরম করার চেষ্টা করছে, এটাই আমরা বুঝতে পারছি। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আমরা আসলে যা আশা করেছি আপনাদেরকে বলেছিলাম, আপনারা মাহিয়া মাহিকে ভোট দেবেন, যেখানে খুশি সেখানেই দেন। এত বড় মার্কা নিয়ে তিনি দাঁড়িয়েছে, কেউ যে ট্রাক মার্কার মাঝখানে সিল মেরেছেন, কেউ আবার সাইডে মেরেছেন, কেউ আবার এভাবে মেরেছেন, যে যেমনি পারেছেন সিল মেরেছেন। যাই হোক, মাহিয়া মাহি আফা আপনাদের জন্য অনেক কিছু করতে চেয়েছে, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তিনি যদি ক্ষমতায় আসেন তাহলে ফ্রিল্যান্সার, সবাইকে ফ্রিল্যান্সার বানিয়ে ফেলবে, আর সবাই ঘরে বসে ইনকাম করবে নারীরা। আর যাই হোক, আপনাদের এই স্বপ্নটা আর পূরণ হলো না।